আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোলাকে পাওয়ার হাউস বলা হয় কেন? ছোলা আমরা কেন খাবো? হ্যাঁ, ছোলা খেলে শরীরের মধ্যে কি কি পরিবর্তন হতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ আমরা আসলে বিভিন্ন ধরনের নাস্তা খেয়ে থাকি, যেমন বিকালে একটি নাস্তা আমরা খেয়ে থাকি, দুপুরে খাবারের পর সন্ধ্যার আগে বা বিকালের দিকে একটি খাবার, যে কোনো একটি খাবার খেয়ে থাকি। তো এই খাবারের মধ্যে, নাস্তার মধ্যে বিস্কুট থাকতে পারে, বা অনেকেই বাজার থেকে পুরি সিঙ্গারা সহ আরও অন্যান্য হাবি জাবি যে জিনিসগুলি আছে যেগুলি অস্বাস্থ্যকর, এই সমস্ত খাবার খেয়ে থাকি। এর বদলি যদি আমরা ছোলা খেয়ে থাকি বিকালের নাস্তায় বা সকালেও, তাহলে দেখা যাচ্ছে এই ছোলা থেকে আমাদের যে পুষ্টি উপাদান দেয়, এটা যেটা আসবে সেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ছোলাকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়ে থাকে। তো ছোলাকে পাওয়ার হাউস কেন বলা হয়ে থাকে? যারা পুরুষ আছে তাদের জন্য কিন্তু ছোলা একটি প্রধান খাদ্য হতে পারে, কারণ ছোলার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, আর এই জিঙ্কটা কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনটাকে বৃদ্ধি করতে সহায়তা করে, বা এই হরমোনটাকে বাড়াতে সহায়তা করে এর মধ্যে যে জিঙ্কগুলি থাকে। এছাড়াও ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যে প্রোটিন আমাদের মাসল বৃদ্ধিতে সহায়তা করে, এবং পাশাপাশি ছোলাতে ফাইবার থাকে যেগুলি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের যাবতীয় রোগগুলিও কিন্তু দূর করে ছোলার মাধ্যমে। তো ছোলা আসলে এটা কিন্তু ছোলা দেখবেন যে যারা ঘোড়া রেসিং করে, ঘোড়া দৌড়ায়, তারা কিন্তু ঘোড়াদের কিন্তু ছোলা খাওয়ানো হয়, কারণ প্রচুর পরিমাণে শক্তি পাওয়ার জন্য। তো এই ছোলাতে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি আছে, যেগুলি আমাদের শরীরে শক্তি বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে। যারা দুর্বলতা আছেন, শরীর দুর্বল লাগে, তারা কিন্তু নিয়মিত ছোলা খেতে পারেন, এতে আপনার শরীরের দুর্বলতা কমে যাবে। তো এই ছোলা কিন্তু আসলে প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে আসে শরীরে। ছোলাকে পাওয়ার হাউস বলা হয়, এবং পুরুষদের জন্য পাওয়ার হাউস বলা হয়। যাদের সেক্সুয়াল সমস্যা আছে, সেক্সুয়াল পারফরমেন্স কিন্তু এই ছোলার মাধ্যমে কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ এর মধ্যে যে জিনগুলি আছে এগুলি আমাদের হরমোনে পরিবর্তন করে, এবং এতে প্রচুর পরিমাণে এনার্জি আছে, যা আপনার সেক্সুয়াল লাইফেও কিন্তু এটা পরিবর্তন করে ছোলার মাধ্যমে। তো ছোলার আসলে পুষ্টিগুণ আমরা জানলাম, এবং ছোলা কীভাবে খেতে পারি। ছোলা আসলে বিভিন্নভাবে খাওয়া যায়। অনেকেই ভেজে এটাকে ভেজে খাওয়া যায়, পাশাপাশি অনেকেই সিদ্ধ করে খেতে পারেন। যেমন শুধু লবণ দিয়ে সিদ্ধ করে কিছু সবজি দিয়ে, শসা, গাজর বা অন্যান্য সবজি দিয়ে আপনি ছোলাটা খেতে পারেন। এইভাবে আপনার কাঁচা ছোলাও কিন্তু অনেকেই পছন্দ করেন, কিন্তু কাঁচা ছোলা অনেক সময় অনেকেই হজম করতে পারেন না, যাদের হজমের সমস্যা আছে, পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তারা কিন্তু কাঁচা ছোলা অ্যাভয়েড করবেন। আর যারা হজম করতে পারেন তারা অল্প অল্প করে কাঁচা ছোলাও খেতে পারেন। এভাবে আমরা ছোলা খেতে। তবে ছোলা আমরা যেভাবে বাজারে বিক্রি করে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ধরনের তৈলাক্তক মশলা দিয়ে এই ছোলা বানিয়ে বিক্রি করে, এইভাবে না খাওয়াটাই ভালো, কিন্তু এটা স্বাস্থ্যকর হবে না। হয়তো ছোলা থেকে যে উপাদানটা পাবো সেটা আমাদের স্বাস্থ্য, কিন্তু অন্যান্য যে পার্শ্ববর্তী যে উপাদানগুলি থাকে, তৈলাক্তক মশলা, এগুলি কিন্তু আমাদের অস্বাস্থ্যকর। একদিকে স্বাস্থ্য ঢোকালে আরেকদিকে অস্বাস্থ্যকর খাবার ঢুকতেছে, তো লাস্টে কোনো রেজাল্ট কিন্তু আসবে না। এর থেকে আমরা কী করবো, ছোলাটাকে লবণ দিয়ে সিদ্ধ করে কিন্তু আমরা খেতে পারি। এটা বিকালে নাস্তায় খেতে পারি বা সকালেও খেতে পারি। হ্যাঁ, পাশাপাশি কাঁচা ছোলা যে বললাম, যারা খেতে পারেন তারা খাবেন কাঁচা ছোলা। এভাবে কিন্তু আমরা খেতে পারি। তারপর ভেজেও খেতে পারি, ছোলাটাকে ভেজে, এটাও কিন্তু অনেক স্বাদের। তো এইভাবে বিভিন্নভাবে আমরা ছোলা খেতে পারি। তো এভাবে যদি আমরা নিয়মিত ছোলা গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে কিন্তু একটা দীর্ঘ সময় যদি আমরা এই ছোলাটাকে গ্রহণ করতে পারি, তাহলে শরীরটাকে এনার্জেটিক, মানে এনার্জি রাখবে সবসময়, শরীরে দুর্বলতা চলে যাবে, এবং পুরুষের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি কিন্তু অনেক সময় দূর হয়ে যাবে। পুরুষের সেক্স যে ড্রাইভিং, এটা পারফরমেন্স কিন্তু বাড়বে এই ছোলার মাধ্যমে, আমরা নিয়মিত ছোলা খেলে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।